জামাত চাঁদাবাদের সাথে লিপ্ত নেই, এটা ছড়াচ্ছে যাতে জামাতকে যেন মানুষ সাপোর্ট না করে, হ্যাঁ, যেন ইমেজটা নষ্ট হয়। এই কথাটা বলে হচ্ছে ওনারা নিজেদেরকে বুঝ দিতে চাইছে, কিন্তু মানুষ তো বুঝবে না। আর এটাই স্বাভাবিক, কারণ ওনারা যে এভাবে জুলাইয়ের দিন 36শে জুলাই দিন ওনারা কক্সবাজারে ঘুরতে গেছেন, আসলে ওনারা নিজেদেরকে বাঁচাতে চাইছেন। ওনারা আমাদেরকে বিপদে ফেলে গেছেন। ওনাদের উচিত ছিল যে আমরাও তো ওনার ভাই বোন, তাই না? ওনারা তো আমাদের বড় ভাই, তার একটা বড় ভাইকে উচিত ছিল না যে ভাই বোনদের দায়িত্ব নেওয়া? কোথায় ছিল তারা সেই সময়? আওয়ামী লীগ বলতে তারা তো শেখ হাসিনার হয়ে তখন করতো। তো ওনারা আমাদেরকে সাহায্য করে না, কারণ তাদের পকেটে অবশ্যই কিছু ঢুকছে, নাহলে তো এটা হতো না। আওয়ামী লীগ তো কি বলবো, ওনারা তো এখন জায়গা পাবেই না, সেখানে বিএনপি আর জামাত করতেছেন, ঝামেলা করতেছেন। কিন্তু আমার মনে হয় যে বিএনপি ক্ষমতা না আসে, জামাত ক্ষমতায় আসা উচিত। ট্যাবুটা যে শিবিরের কাছে শিবির নারী বিদ্বেষী, এই ট্যাবুটা ভাঙা উচিত। এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু, এখান থেকে বের হয়ে আসা উচিত। শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে এই প্রমাণটা যদি মিডিয়াতে আপনারা নাই আনতে পারেন, তাহলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাবুটা উঠিয়ে আসছেন যে শিবির নারী বিদ্বেষী? আমরা আজ পর্যন্ত এমন কোন ক্যাম্পাস ভিত্তিক তো নাই, বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদ্বেষী তাদের কার্যকর্ম করেছে। সংগঠন হিসেবে আমি মনে করি শিবিরের বর্তমানে যে কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে খুবই অসাধারণ। যেমন গতকালকেও যে ঘটনাটা ঘটে গেল, যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে যে এই ছবিগুলো এখানে থাকবে নাকি না। তো এটা শিবির যেভাবে সুন্দর করে হ্যান্ডেল করেছে, বা তারা ক্যাম্পাসে রাজনীতি শুরু করার পর যেভাবে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো তারা আয়োজন করছে, আমার কাছে মনে হয় যে শিবির যদি এই ধারাটা বজায় রাখতে পারে তাহলে অবশ্যই যেখানে তারা সবাই সাপোর্ট পাবে, মেয়ে ছেলে সবাই সাপোর্ট পাবে। কারণ আমরা সবাই চাই ক্যাম্পাসে এমন একটা পরিবেশ থাকুক যে পরিবেশটায় আমরা মুক্তভাবে ঘুরতে পারি। আমরা যারা হলে থাকে, যে ছেলে মেয়েরা, তারা যেন কোনো চাপে না পড়ে, এরকম একটা পরিবেশ যদি ক্যাম্পাসে সৃষ্টি হয়, অবশ্যই মেয়েরাও তাদেরকে সাপোর্ট করবে, ছেলেরাও তাদেরকে সাপোর্ট করবে। এখানে আসলে জেন্ডারের কোনো ব্যাপার নেই। আপনি ভালো কাজ করলে আপনাকে সবাই সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক কথা। টু বি অনেস্ট, যেই সময়ের কথাগুলো বলা হয় যে শিবির রক কাটতো বা কিছু, ওই সময় আমরা সবাই অনেক ছোট, আমাদের ওই সময় দেখার মতো কোনো কথা নেই। বাট আমরা যখন ক্যাম্পাসে এসেছি, আমরা ছাত্রলীগের অনেক ঘটনা দেখেছি, কারণ ওই সময় ছাত্রলীগ অ্যাক্টিভ ছিল। কিন্তু শিবির তো 1 বছর ধরেই অ্যাক্টিভ। আমরা তো 1 বছর এমন কোনো ঘটনা এখন পর্যন্ত দেখিনি, আর আশা করি আমরা এমন কোনো ঘটনা দেখবো না। কারণ সবাই শিবির নিয়ে অনেক আশাবাদী যে শিবিরের ছাত্ররা অনেক মেধাবী হয়, তার অনেক ভালো হয়। এই যে একটা সুন্দর একটা প্রোগ্রাম, আমি ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম দেখেছি, আমার আজকে এই প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছে। আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টলে গিয়ে দেখলাম যে কত সুন্দর, এই যে ওরা এত ক্রিয়েটিভ। আমি সবসময় আশা করি যে একটা দল হিসেবে যেহেতু তারা আত্মপ্রকাশ করেছে, আমি আশা করব তারা যেন খুব ভালোভাবেই তাদের এই ইমেজটা ধরে রাখতে পারে, যাতে আমরা হয়তো ফিউচার একসময় ভাবতে পারি যে হ্যাঁ, এখন আমরা দ্বিধায় আছি, আমরা ভোটটা কাকে দিব। আমরা যে সব রাজনৈতিক দল এমন ভালো কাজ করুক, আমরা যেন দ্বিধায় পড়ে যাই যে আমরা ভোটটা কাকে দিব। ভালোর দিক থেকে একটা ভালো কম্পিটিশন আমরা সবাই চাই, তরুণ যারা আছি আমরা, এইটাই আর কি আমার কথা। না, আমার ক্লাসে আমি এখন পর্যন্ত এরকম ঘটনা দেখিনি, তবে হ্যাঁ অনেক ডিপার্টমেন্টে এগুলো দেখেছি যে হ্যাঁ পরে যখন আত্মপ্রকাশ পেলো, এই ভাই শিবিরের ছিল, এই আপুটা হয়তো ছাত্রী সংগঠন করতো, বা এরকম অনেক কিছু আমরা শুনেছি। তো হ্যাঁ, এটা হয়তো আসলেই সত্য, কারণ শিবিরের আমরা যতটুকু পরে জানতে পেরেছি যে শিবির যেভাবে তাদের দলে যোগদান করার যেই প্রক্রিয়াটা, এখানে আপনার অনেক পড়াশোনারও ব্যাপার থাকে। তো এর কারণে হয়তো শিবিরে যারা থাকে তারা একটু মেধাবী হয়, এটা এরকম টাইপের একটা কথা। তবে আমার কাছে মনে হয় মেধাবী হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া বেশি জরুরি রাজনীতিতে। তো আমি আশা করবো শিবিরে যারা আছে তারা যেন মেধাবী হওয়ার চেয়ে ভালো মানুষ হয়, দেশের মানুষের জন্য কাজ করে। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, জামাত শিবিরের পোলাপান কি এই নারী ভোটারদেরকে তাবিজ কবজ করছে, নাকি বর্ষি বান মারছে, নাকি আমাদের এলাকা থেকে চাউল পরা নিয়ে চাউল পরা খাওয়াই দিছে? মিডিয়ার সামনে যেগুলো আসে ঘুরে ফিরা জামাত শিবিরের প্রশংসা করে। এখন অব্দি আমার সামনে যতগুলো ভিডিও আসছে সবগুলা নারী ভোটারই কিন্তু জামাত শিবিরের প্রশংসা করছে আর জামাত শিবিরের পক্ষেই কথা বলছে। এর কিন্তু বুঝতে হবে বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের জনপ্রিয়তা আস্তে আস্তে বেড়েই চলছে, আর দেশে অবশ্যই ইসলামের আইন কায়েম হবে ইনশাআল্লাহ। অতএব সমালোচনা করে কোনো লাভ নাই। রাজাকার, আলবদর, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এইসব স্লোগান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এখান থেকে কিন্তু অন্য দলগুলোকে শিক্ষা নিতে হবে। একটা দলের পক্ষ থেকে দেশের জনগণ কখন সরে যায় এই কথা কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনাদের আশেপাশে উদাহরণস্বরূপ কারোর সাথে মিলিয়ে নিয়েন যে এলাকার একটা লোক যদি ভালো হয় তার সাথে কম বেশি সবাই থাকার চেষ্টা করে, আর যে খারাপ তার সাথে কিন্তু কেউ থাকার চেষ্টা করে না। বুঝতে হবে